নমস্কার। আমাদের আজকের আলোচনা আমেরিকা ও ভেনেজুয়েলার দ্বন্দ্ব। সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে একটি খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো ভেনেজুয়েলার রাষ্ট্রপতির অপহরণ। যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে, আমরা বলবো তা অবশ্যই একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এবার জেনে নেই ভেনেজুয়েলার উপর মার্কিনী বোমা হামলার নেপথ্যে কী কারণ রয়েছে। ভেনেজুয়েলা একটি খনিজ তেলে সমৃদ্ধ দেশ। বিপুল পরিমাণ তৈল সম্ভার রয়েছে ভেনেজুয়েলার। তাই আমেরিকা বরাবরই চেষ্টা করে ভেনেজুয়েলার উপর প্রভাব বিস্তার করতে, যাতে তারাও ধনশালী হতে না পারে। এবার আমেরিকা যে যুক্তি দেখাচ্ছে তা হলো ভেনেজুয়েলার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তারা। আর তা নিয়েই সমগ্র তৈল বিশ্ব উদ্বিগ্ন, কারণ বিপুল তেলের ভাণ্ডার রয়েছে এই ভেনেজুয়েলায়। আমরা জানি ভেনেজুয়েলায় এই বিপুল পরিমাণ তৈল ভাণ্ডার থাকা সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞার জন্য সমগ্র বিশ্বের তেল সরবরাহের মাত্র 1% তেল উৎপাদন করতে পারে ভেনেজুয়েলা। আর এই উৎপাদিত তেলের 76%ই রপ্তানি হয় চীনে। তাছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যে পরিমাণ তৈল রপ্তানি হয়, নিশ্চয়ই সেই তৈল চেনে একটা প্রভাব আছে এই ভেনেজুয়েলার। অবশ্য ভারতের ক্ষেত্রে এর প্রভাবটি একটু ভিন্ন ধরনের। জিটিআরআই জানিয়েছে যে 2019 সালের পর থেকে ভারত ও ভেনেজুয়েলার এই রকম আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেকটাই কমে গেছে। 2024-25 অর্থবর্ষে ভেনেজুয়েলা থেকে ভারত আমদানি করে $36.45 কোটি তেল, আর রপ্তানিও অনেকটাই কমেছে ভারতের। জিটিআরআই আরও জানিয়েছে যে এই দুই দেশের মধ্যে, মানে ভারত এবং ভেনেজুয়েলার মধ্যে দূরত্ব একটা বিশাল কাজ করে, অর্থাৎ ভৌগোলিক দূরত্বের কারণেও তেমন পরিমাণে প্রভাব পড়বে না। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, আর দুই দেশের মধ্যে যেহেতু বাণিজ্য কম হয়, তাই তেমনভাবে প্রভাব ফেলবে না আমেরিকা ও ভেনেজুয়েলার দ্বন্দ্ব ভারতের উপর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।